নমস্কার, আমি শুভেন্দু রায় বলছি। আজকের বিষয় হচ্ছে পার্ট 3 পাকশয় বিষয়ে আলোচনা করছি। আচ্ছা, নাম্বার 1, কার্ডিয়াক গ্ল্যান্ডস, যা উপরে ছিদ্রমুখে থাকে। এই সকল অ্যালকালাইন মিউকাস নিঃসরণ করে থাকে। নাম্বার 2, ফান্ডাস গ্ল্যান্ড, এরা উপরে সব অংশ জুড়ে থাকে। এরা প্রধানত পেপসিন ও এনজাইম ও হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে থাকে। এদের সেল এর নাম হলো অক্সিনিটিক সেল। নাম্বার 3, পাইলোরিক গ্ল্যান্ডস, এগুলি থেকে পাইলোরাস এর কাছাকাছি অংশে এরা অ্যালকালাইন মিউকাস নিঃসৃত করে থাকে। নাম্বার 4, গ্রানাস গ্ল্যান্ড, এরা প্রধানত থাকে ডিউডামে এবং এক ধরনের অ্যালকালাইন মিউকাস নিঃসরণ করে থাকে। এক ধরনের মিশ্রণ আচ্ছা করে থাকে। আচ্ছা, সাব মিউকাস কোট বা মিউকাস কোটের মাঝে থাকে একটি পাতলা পেশি স্তর। মিউকাস কোট, এতে থাকে অজস্র ভাঁজ বা ফুট। এটি দেখতে ঠিক মলমলের মতো, কারণ এতে অসংখ্য ক্ষুদ্র বা ভিলাই দেখা যায়। এগুলি গঠন পড়ে বলা হচ্ছে। এই কোটে অসংখ্য ছোট ছোট গ্রন্থি, যাদের বলা হয় ক্রিপ্টস অফ লাইবার খান, এরা হজমে সাহায্য করে জুস নিঃসরণ করে থাকে। তাছাড়া এর উপরিভাগে থাকে 20 থেকে 30টি গ্রন্থি দিয়ে তৈরি ছোট ছোট প্যাচ। এ আকারে আধ ইঞ্চি থেকে 2-3 ইঞ্চি পর্যন্ত হয়। এর কাজ হচ্ছে কি না, বীজাণু নষ্ট করে অন্তকে রক্ষা করা। তাছাড়া থাকে ছোট ছোট লিম্ফ গ্রন্থিগুলি। ঠিক আছে, আজ ভিডিওটি শেষ হলো। নমস্কার।